আগামী বেশ কিছুদিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ ক্ষেত্রে থাকবেন, ফলে প্রত্যেকটি রাশির লাইফস্টাইলে কিছু পরিবর্তন হবে। কয়েকটি বিশেষ জিনিস বেশকে খেয়াল করতে হবে। এই সময় যে চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, ঠিক সেই সময় কিন্তু একাদশের রাহুর অবস্থান আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে কেতু থাকবে পঞ্চমে, শনিদেব তিনি মেষের দ্বাদশে অবস্থান করবেন। মেষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবে আমরা মঙ্গলের সঞ্চার দেখতে পাবো, এবং এই টাইম স্প্যানের মধ্যেই মঙ্গলকে কিন্তু আমরা নিচস্থ হতেও দেখব। সৃষ্টি হবে নিজভঙ্গ রাজযোগ। 18 সেপ্টেম্বর থেকে এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে আমরা দেখতে পাবো। তখন কিন্তু আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর উপরে গিয়ে পড়বে। প্রথমেই বলি, এই সময় মেষ কিছু বাড়তি অর্থ উপার্জনের সুযোগ প্রাপ্ত হবেন। উপার্জন করবেন কি করবেন না সেটা ডিফারেন্ট ইস্যু। আপনাকে ডিসিশন নিতে হবে আপনি উপার্জন করবেন কি করবেন না, কিন্তু কিছু সুযোগ আসবে। সেই সুযোগকে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন, এটা কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ। বহু মানুষ আমাদের কাছে এসে বলেন যে কবে বাড়ি হবে, কবে মাথার উপরে একটা ছাদ হবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ছাদের কাজ শুরু করবার এটা কিন্তু আদর্শ সময়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর গৃহের উন্নয়ন এটা বেশ করতে পারবেন। রিলেশনশিপ ইস্যু অল্প বিস্তর থাকবে। জুন, জুলাই, আগস্ট স্বামী কিংবা স্ত্রীর হেলথ এটা কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। পরবর্তী বিষয়টি হলো সংসার। সাংসারিক শ্রীবৃদ্ধি এবং সাংসারিক সন্তুলন এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সৌন্দর্য এবং সৌন্দর্যের প্রতি পৃষ্ঠপোষকতা বাড়বে। নতুন একটা পেশার পরিকল্পনা এটা মেষ করতে পারেন। বয়স 50-এর কোঠায় এই সময় শুরু করুন ট্রেনিং ওরিয়েন্টেড কাজকর্ম। বয়স যদি 50 থেকে 60-এর মধ্যে হয়, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য রেগুলার শরীর চর্চা এটা আপনাকে করতেই হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্র সম্পর্কিত ভিডিও আমরা যারা দেখি তারা কিন্তু সবাই একটা বিশেষ উদ্দেশ্যে দেখি। আমাদের জীবনের ধারাকে একটু পরিবর্তন করবার চিন্তা চেষ্টা নিয়ে আমরা এই ভিডিওগুলো দেখবার চেষ্টা করি। আর প্রত্যেকটি ট্রানজিট সেই পরিবর্তনকে কিন্তু সূচিত করে। আগামী বেশ কিছুদিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ ক্ষেত্রে থাকবেন, ফলে প্রত্যেকটি রাশির লাইফস্টাইলে কিছু পরিবর্তন হবে। আগামী 3টি মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা কি ঘটতে পারে বা কিভাবে আমরা আমাদের জীবনকে আর একটু বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও সিরিজ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে মেষ রাশির অবস্থা এবং অবস্থান সম্পর্কে আমাদের এই ভিডিও। কয়েকটি বিশেষ জিনিস বেশকে খেয়াল করতে হবে। এই সময় যে চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, ঠিক সেই সময় কিন্তু একাদশের রাহুর অবস্থান আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে কেতু থাকবে পঞ্চমে, শনিদেব তিনি মেষের দ্বাদশে অবস্থান করবেন। এই কম্বিনেশনের পজিটিভিটি কিন্তু চরম। মেষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবে আমরা মঙ্গলের সঞ্চার দেখতে পাবো, এবং এই টাইম স্প্যানের মধ্যেই মঙ্গলকে কিন্তু আমরা নিচস্থ হতেও দেখব। সৃষ্টি হবে নিজভঙ্গ রাজযোগ। 18 সেপ্টেম্বর থেকে এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে আমরা দেখতে পাবো। তখন কিন্তু আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর উপরে গিয়ে পড়বে। সুতরাং এই যে সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এখানে কিন্তু প্রচুর বৈচিত্র্য প্রত্যেকটি মানুষ দেখতে পাবেন। মেষ রাশি বা লগ্নের মানুষও কিন্তু এর ব্যতিক্রম হবে না। প্রথমেই বলি, এই সময় মেষ কিছু বাড়তি অর্থ উপার্জনের সুযোগ প্রাপ্ত হবেন। উপার্জন করবেন কি করবেন না সেটা ডিফারেন্ট ইস্যু। আপনাকে ডিসিশন নিতে হবে আপনি উপার্জন করবেন কি করবেন না, কিন্তু কিছু সুযোগ আসবে। সেই সুযোগকে কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন, এটা কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ। কোন পথে আপনাকে এগোতে হবে, কোন পথে আপনি হাঁটবেন, কি করবেন, কিভাবে এগোনো উচিত, এরকম প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের সামনে উঠে আসবে। এই সময় সৃষ্টি হবে গৃহযোগ। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তাদের গৃহপ্রাপ্তি ঘটবে। বহু মানুষ আমাদের কাছে এসে বলেন যে কবে বাড়ি হবে, কবে মাথার উপরে একটা ছাদ হবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ছাদের কাজ শুরু করবার এটা কিন্তু আদর্শ সময়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর গৃহের উন্নয়ন
এটা মেষ করতে পারবেন। এবং এই সময় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষদের বেশ সুন্দর বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি সুন্দর হবে, বাড়ির কাজ হবে, বাড়িতে জিনিসপত্র আসবে, বাড়ির বাস্তু সমস্যা সেটা কাটতে দেখতে পাওয়া যাবে। সুতরাং টাইম স্প্যান এটা ভীষণ পজিটিভ। এরই সঙ্গে সঙ্গে কিছু নতুন বন্ধু, কিছু নতুন সাথী আপনার জীবনে আসবে, যারা আপনার জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারে। এরা যে সবাই পজিটিভ তা কিন্তু নয়, এদের মধ্যে বেশ কিছু খারাপ লোক, বেশ কিছু দুষ্ট প্রাণীকেও আপনি পাবেন। কিন্তু এই মানুষগুলির মধ্য থেকেও আপনাকে খুঁজে নিতে হবে আপনার স্বার্থের রসদ। অর্থাৎ কিছু মানুষকে আপনি পাবেন যারা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। এই মানুষগুলোই কিন্তু আপনাকে এগিয়ে দেবে, এগিয়ে নিয়ে যাবে। এরাই কিন্তু আপনার গ্রোথ রেটকে বাড়াবে। এই সময় মেষের হাতে টাকা আসবে এবং টাকার একটা ভালো ফ্লো দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ইস্যু অল্প বিস্তর থাকবে। জুন জুলাই আগস্ট স্বামী কিংবা স্ত্রীর হেলথ এটা কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। একাদশে রাহু, পঞ্চমে কেতু, মঙ্গলের ত্রিকোণ সম্পর্ক রাহুর সঙ্গে ইত্যাদি কারণে শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা থাকবে। এই 3 মাসে ফিনান্সিয়াল প্রবলেম মেটাবার একটা রাস্তা সেটা পাওয়া যাবে। যারা চাকরি হারিয়েছেন এবার কিন্তু তাদের একদম কোমর বেঁধে মাঠে নামতে হবে। সমস্ত প্রকার রিসোর্সকে কাজে লাগাবার চেষ্টা এটা করতে হবে মেষকে। মেষ পারবেন, 100% পারবেন। এবং আগে যেখানে চাকরি করতেন তার থেকে বেটার সার্ভিস পাওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। সাংসারিক পারিবারিক সমৃদ্ধি বাড়বেই। চতুর্থে বৃহস্পতির প্যাসেজ হচ্ছে, চতুর্থে বৃহস্পতির সঞ্চার, তুঙ্গ বৃহস্পতি। রেজাল্ট পাবেন না মেষ, সেটা হতে পারে না। আপনার স্বামী, আপনার স্ত্রী তারা চাকরি পাবেন এবং এই চাকরির ফলে আপনার সংসারের সমৃদ্ধি, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। মোক্ষ ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ, কেতু এবং শনির নিয়ন্ত্রণে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে এবং নিজের মনের ক্ষমতা বৃদ্ধি, ম্যানিফেস্টেশন এটা করতে সক্ষম হবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। পরবর্তী বিষয়টি হলো সংসার। সাংসারিক শ্রীবৃদ্ধি এবং সাংসারিক সন্তুলন এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষরা সুখ এবং শান্তির জন্য অনেক কিছু করবেন। কিছু পারচেজ করতে পারেন, কিছু কম্প্রোমাইজ করতে পারেন, কিছু স্যাক্রিফাইস করতে পারেন। নিজের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ রাগী, তেজি, মাথা গরম মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদের উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন এবং সেই কন্ট্রোল, সেই নিয়ন্ত্রণ সেটা কিন্তু বেশকে হ্যাপি করবে। তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গের মানুষজন, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার স্বামী তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে একটা অদ্ভুত আপনাপন এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। হাতে টাকা পয়সা আসবেই। কার্মিক উন্নতির চরম সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রেও আমরা বেশ উন্নতি দেখতে পাবো। সৌন্দর্য এবং সৌন্দর্যের প্রতি পৃষ্ঠপোষকতা বাড়বে। নতুন একটা পেশার পরিকল্পনা এটা মেষ করতে পারেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্রিয়েটিভিটিকে ইউটিলাইজ করবার সুযোগ সেটা আসবে। শুক্র বৃহস্পতির মহা সমন্বয় সেটা আপনাকে সাপোর্ট করবে। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপর দিয়ে শুক্রের সঞ্চার ভীষণ ভীষণ পজিটিভ। কেতু শুক্র কম্বিনেশনে জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন। শনি দ্বাদশে আছে। এই সময় জ্যোতিষ শিক্ষা শুরু করবার জন্য সম্পূর্ণ আদর্শ একটি সময়। নিশ্চিন্তে নির্দ্বিধায় এগিয়ে চলুন, সাকসেস আসবেই। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2026 মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেদেরকে বুঝতে পারবেন, নিজেদেরকে চিনতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। মায়ের কাছ থেকে একটা বিগ সাপোর্ট এটা আপনি পেতে চলেছেন। কোনো একটা আইডিয়া, কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। ভালো বন্ধুত্ব আসবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভীষণ ভালো হতে চলেছে। স্বামী কিংবা স্ত্রী এই সময় চাকরি পাবেন। গ্রোথ রেট অনেক বেশি। বয়স 50-এর কোঠায় এই সময় শুরু করুন ট্রেডিং ওরিয়েন্টেড কাজকর্ম। বয়স যদি 50 থেকে 60-এর মধ্যে হয়, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য রেগুলার শরীর চর্চা এটা আপনাকে করতেই হবে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কিছু দান সেটা আপনি করতে পারেন। রক্তবস্ত্র দান করতে পারেন, কোনো মন্দিরে তাম্র পাত্র দান করতে পারেন, ধারণ করতে পারেন তাম্র বলয় অর্থাৎ তামার বালা হাতে পড়তে পারেন। এটা আপনার জন্য অনেক পজিটিভ হতে চলেছে। এই সময় বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, পূজাস্থল ভ্রমণ ইত্যাদির সংযোগ রয়েছে। নিজের বাড়িতে যদি আপনি একটা মন্দির প্রতিষ্ঠার কথা ভাবেন, নিজের বাড়িতে যদি আপনি একটা ক্ষেত্র প্রতিষ্ঠার কথা ভাবেন, তাহলে এটাই আদর্শ সময়। এই সময় কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরো স্ট্রং, আরো বলবান করে তুলতে হবে।
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মেষ রাশি বা লগ্নের মানুষরা মনে রাখুন, মাথায় রাখুন, কম্পিটিটিভ এক্সামে আপনার সাকসেস রেট সবচেয়ে বেশি। আপনি সাকসেসফুল হবেন। বৃহস্পতির দৃষ্টি, তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ভাবে পড়ছে। গ্রোথ রেট বাড়বেই। চাকরির পরীক্ষা দিচ্ছেন, উইথ কনফিডেন্স যান, আপনি জিততে যাচ্ছেন, এই মানসিকতা নিয়ে যান, সাকসেসফুল আপনি হবেন। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, নিজের উপরে ভরসা নিয়ে যান, আপনি চাকরি পেতে যাচ্ছেন, এই মেন্টালিটি নিয়ে যান এবং সেটা কিন্তু সাকসেসফুল হবে। ম্যানিফেস্টেশন সাপোর্টিভ হতে চলেছে আপনার জন্য, একবারের জন্য নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। সুতরাং মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের জন্য জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের প্রসপারিটি কিন্তু ভীষণ হাই। স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ রেট অনেক অনেক বেশি। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। ইতিমধ্যে একটি কাজ সবাইকে করতে হবে, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। হতে পারেন আপনি মেষ রাশির মানুষ, হতে পারেন আপনি অন্য কোনো রাশির মানুষ, কিন্তু চ্যানেল সাবস্ক্রিপশন করবার বেলায় সবাইকে কিন্তু এক হতে হবে, ইন্সপায়ার করতে হবে আমাকে। আর প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে। খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ শিক্ষার, বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার একমাত্র ঠিকানা ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ, পৌরোহিত্য, তন্ত্র শিক্ষার জন্য সরাসরি আপনাকে আসতে হবে ঋষিবাণীতে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা যারা জ্যোতিষ শিখতে চান, সত্যি সত্যি যারা জ্যোতিষের প্রতি আগ্রহ পোষণ করেন, তারা সরাসরি আসুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। কারণ ঋষিবাণীতে রয়েছে সিস্টেম্যাটিক সিলেবাস, সাইন্টিফিক কারিকুলাম, সঠিক স্টাডি মেটেরিয়াল, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার। তাই জ্যোতিষ শিখতে চাইলে, প্রপার ওয়েতে, গ্রামেটিক্যাল ওয়েতে জ্যোতিষ শিখতে চাইলে, হতে পারে আপনি একজন পেশাজীবী, হতে পারে আপনি জ্যোতিষকে ভালোবাসেন, হতে পারে আপনি নিজের জন্য জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি আসুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙ্গিনায়। কারণ ঋষিবাণী মানেই বেস্ট এডুকেশন, ঋষিবাণী মানেই বেস্ট সাপোর্ট, জ্যোতিষ মানেই ঋষিবাণী, আর কোনো কথা নেই। অনলাইনে শিখবেন ঋষিবাণী, অফলাইনে শিখবেন ঋষিবাণী, রেকর্ডেড ভিডিও ক্লাসে শিখবেন, সেখানেও ঋষিবাণী। তাহলে আর দেরি নয়, চান্স অফ ট্রান্সফরমেশন আপনার জন্য ওয়েট করছে। নিজেকে পরিবর্তিত করুন, নিজেকে আরো ভালো রাখার পথে এগিয়ে নিয়ে যান। জ্যোতিষ একটা বিবর্তন, অনুভব করুন এই বিবর্তন। তাহলে এবার চলে আসি নক্ষত্রের কথায়। প্রথম নক্ষত্র অশ্বিনী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অশ্বিনী নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যারা মেডিকেল রিলেটেড স্ট্রিমে আছেন, যারা এডুকেশন ওরিয়েন্টেড স্ট্রিমে আছেন, তাদের অর্থভাগ্য ভালো হবেই, তাদের কোয়ালিটি বেটার হবেই। যারা খাদ্যের ব্যবসা করেন তারা উন্নতি করবেন, যারা বই খাতার ব্যবসা করেন, যারা মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার সামনে দেখতে পাওয়া যাবে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে, প্রেমে আঘাত পেতে পারেন। অশ্বিনী নক্ষত্রের মানুষরা জ্যোতিষ শিখুন, রান্না বান্নার ক্ষেত্রে উন্নতি আসবে। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে, হঠাৎ বিয়ের যোগ দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রের মানুষদের এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে, তার সঙ্গে সঙ্গে একটা হ্যাপি হ্যাপি ফিলিংস এটাও কিন্তু অশ্বিনী দেখতে পাবেন। পারিবারিক সমস্যাগুলির সমাধান সূত্র বার করতে পারবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। প্রেম, রিলেশনশিপ ইত্যাদির থেকে সন্দেহের অবসান ঘটবে এবং সম্পর্কগুলোকে আবার একটু অ্যাটাচমেন্টের দিকে নিয়ে আসার চেষ্টা এটা অশ্বিনী করতে পারবেন। সেভিংস কিন্তু বাড়াতে হবে। পরবর্তী নক্ষত্র ভরণী। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভরণী নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। কিন্তু এই সময় যাদের বয়স 50, 55, 60 তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিন ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে। মূত্রনালীর পীড়ায় তারা কষ্টপ্রাপ্ত হতে পারেন। শরীরের নিম্নাঙ্গে বেশ ব্যথা, যন্ত্রণা এগুলো প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার সম্ভাবনা ভীষণ বেশি। পড়াশুনোর ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্রে কাউকে পছন্দ হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের মধ্যে একটা অদ্ভুত আপনাপন এটা আপনি ফিল করতে পারবেন। রিলেশনশিপের যে একটা আলাদা ব্যাপার আছে এটা আপনি ফিল করতে পারবেন। কিছু বাড়তি দায়িত্ব আপনার উপরে আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ভরণী নক্ষত্রের মানুষদের জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে। এমন কোনো ঘটনা ঘটতে পারে আপনার জীবনে যেটা আপনি বলতে চাইছেন, চিৎকার করে বলতে চাইছেন, কিন্তু সমাজ আপনাকে আটকে রেখেছে। কিছু বিশেষ কারণে আপনি ডমিনেটেড হয়ে রয়েছেন, এটা কিন্তু ভরণীর সঙ্গে ঘটতে পারে। শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন, সচেতন থাকতে হবে। স্পেশালি জুলাই, আগস্ট এই সময় কিন্তু ভরণীকে সাবধান হতে হবে।
প্রতারিত হতে পারেন, ফিনান্সিয়াল ফ্রডের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্টেবিলিটি ফ্যাক্টর এটা ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবর্তনশীল মানসিকতা সেটা আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভরণী নক্ষত্রের মানুষরা পলিটিক্যাল ফিল্ডে একটা ভালো স্টেট ক্রিয়েট করতে পারবেন। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। ভরণী নক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। এই সময় পেশার ক্ষেত্রে সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, স্বনিযুক্তি পেশা হতে পারে, ট্রেডিং হতে পারে, অভিনয় হতে পারে, বিনোদন হতে পারে, সেখানে উন্নতি আসবেই। কম্পিটিশন থাকবে, কারণ আপনি সেই কম্পিটিশনে জিতবেন, এই সম্ভাবনা কিন্তু প্রকটভাবে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র কৃতিকা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কৃতিকা নক্ষত্রের মানুষদের মন ভালো থাকবে। বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ। কাজের ক্ষেত্রে এমনিতেই কৃতিকা নক্ষত্রের মানুষরা যে বিরাট চিন্তাশীল তা কিন্তু একেবারেই নয়। প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। উগ্র কথন সমস্যা সৃষ্টি করতে পারে। বাড়ি পাল্টানো যেতে পারে। ভাড়া বাড়িতে থাকছেন, একটা নতুন বাড়ির পরিকল্পনা সেটা এই সময় করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। বিনোদন জগতে একটা জায়গা তৈরি করতে পারবেন আপনি। সুতরাং আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মেষ রাশি এবং তার 3 নক্ষত্র জীবনে বেশ উন্নতি করতে পারছেন। ডেভেলপমেন্ট হচ্ছে। ভালো একটা দশা, একটু সাপোর্ট আপনাদেরকে গ্রোথ এনে দেবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।